আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি ব্র্যান্ড নিউ রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো টেকনো স্পার 50 4G বাংলা রিভিউ ৭ দিনের মধ্যে সেরা। ওকে। তো আমরা আজকে দেখব টেকনো স্পার 50 4G। তো ভিডিওটির নিচে অবশ্যই টেকহান 24 চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেবেন। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1, 2, 3. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এই অস্থির সময় টেকনো দেশের বাজারে রিলিজ করলো আপনাদের জন্য মারাত্মক একটা ফোন, সেই আইফোনের টেকনো কপি। স্পার্ক 54G, যেটা মানে ফোনটা দেখো মানে সেম টু সেম বর্তমান যে iPhone 17 Pro Max এর যে শেপটা ডিজাইনটা সেম টু সেম কপি। তো যেটা একটা সমস্যা, হ্যাঁ? তো এই মানে এটা তো একটা এন্ট্রি লেভেল ফোন। এন্ট্রি লেভেল ফোনগুলো এটাই সমস্যা যে iPhone থেকে কি মানে সবকিছু কপি করে যেটা আসলেই সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। 128-এর দাম নির্ধারণ করা হয়েছে 17,499 টাকা মানে এবং 17,500, 128-এর দাম নির্ধারণ করা হয়েছে 19,999 20,000 টাকা। টাকা। ওকে, জেনে খুশি হবেন, এটাতে মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ওকে। সেই সাথে আপনার ব্যাটারি টাইপ থাকছে বিশাল 7000 mAh। সো ও! আপনার যদি টেকনো স্পার্ক 54G ফোনটা কেনার চিন্তা ভাবনা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, ওকে। কারণ আজকের ভিডিওতে আমি ডিসকাস করব মূলত এই ফোনটার কোথায় কোথায় কমতি আছে সেইটা নিয়ে। দেখা যাক এটা কি শুরুতে আমি করব এই সেটাই ফোনটার দেখব। ব্যাটারিটা নিয়ে আসলে কথা বলতে চাই, কারণ এটাই হচ্ছে এই ফোনটার কি সেলিং পয়েন্ট বা মেইন আকর্ষণ। আচ্ছা। এই সিলিং ফোনের মধ্যে টেকনো প্রথমবারের মতো দিয়েছে 7000 mAh এর একটা বিশাল ম্যাসিভ বড় ব্যাটারি, ব্যাটারি যেটা আসলেই ভালো। যেটা একবার ফুল চার্জ করলে অনায়াসে 2 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন। হুম। সাথে ফোনের বক্সের মধ্যে রয়েছে 8 ওয়াটের ফাস্ট চার্জার। যেটাও একদম ঠিকঠাকই আছে বলা যায়। যদিও ব্যাটারি হিসেবে চার্জারটা অনেকটাই ছোট, বাট এই বাজেটের মধ্যে 18 ওয়াটই পেয়ে থাকি এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। তো ব্যাটারিটা বড় আছে। একবার ফুল চার্জ করলে মিনিমাম যদি নরমাল ইউজ করি 2 দিনের মতো ব্যাকআপ পাবে। হেভি ইউজ করলে মিনিমাম তো 1 দিনের মতো ব্যাকআপ পাবে। যেটা কিন্তু আসলেই ভালো। আর আমরা কিন্তু এখানে আবার হেডফোন চেক দেখতে পাচ্ছি যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো চলো ভিডিওটি প্লে করি। এটা নিয়ে আপনি কমপ্লেন করলে করতেই পারেন। আমার প্রত্যাশা ছিল অন্তত এখানে 45 ওয়াটের একটা চার্জার তারা এই ফোনটার মধ্যে দিবে। ৪৫ ওয়াট ভাই এটা আসলেই মানে হাস্যকর। মানে আমরা এই বাজেটে সর্বোচ্চ হয়তো দেখেছি 33 ওয়াট দেখেছি। ঠিক আছে? ২ একটা ফোনে। আর 25 সবসময় অনেক সময় দিয়ে থাকে। বাট 18 ওয়াটে কি মানে এরা পুরো বলা যায় বাজেট হিসেবে ঠিকঠাক আছে। বাট যখন ৳২০,০০০ দিয়ে এই ফোনটা কিনবে তখন তো তোমার 45 ওয়াট বা 33 ওয়াট দেওয়াটা আসলে দরকার ছিল। ওই যে ৳২০,০০০ যেটা ভ্যারিয়েন্টটা ঠিক আছে? ওই হিসেব করলে ভাই এটা অনেকটাই কম। আর ১৭,০০০ এ এটা ঠিক আছেই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। অ্যানিওয়ে ফোনটা হাতে নিয়ে প্রথমে আপনার মনে হবে আইফোন 17 প্রো ম্যাক্স হুম, ধরে আছেন, গরিবের কারণ আইফোন। ডিজাইনটা ভাই সেই রকমই করা হয়েছে। হ্যাঁ, সেটাই। মানে কর্নার এরিয়া আগের থেকে বেশি রাউন্ডেড। এই কালারটার নাম হচ্ছে টাইটানিয়াম গ্রে কালার। এর ওকে, সাথে আরও দুইটা কালার আছে, হ্যালো ব্লু এবং ব্ল্যাক। ওকে। ব্যাক টাইটেনিয়াম প্যানেল গ্রে কালারটাই তো বেশি সুন্দর মনে হচ্ছে। মানে ব্লু থেকে আর ওই যে ব্ল্যাক থেকে টাইটেনিয়াম গ্রে কালারটা কি বেশ সুন্দর লাগছে, বেশ প্রিমিয়াম মনে হচ্ছে পিছনের ডিজাইন দেখলে। আর যদি কেউ সামনে থেকে যদি না দেখে হঠাৎ করে যদি পিছন থেকে দেখে তাহলে বলবো যে এটা আসলে মনে হয় আইফোন নাকি? এরকম একটা অনেকে কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে? বলা যায় অনেকটা গরিবের আইফোন। তো চলো ভিডিওটি প্লে করি। পলিকার্বনেট প্লাস্টিকের এবং এটার ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের। হুম, তার পাশাপাশি ব্যাক প্যানেল ম্যাট ফিনিশ। আর IP64 এই ফোন ওরে! IP64 সার্টিফাইড, সো টুকটাক পানির ঝাপটা থেকে এই ফোনটা সুরক্ষিত থাকবে। ঠিক আছে সুরক্ষিত থাকবে। বাট এই 64 রেটিংটা অনেকটাই কম। মানে যখন ৳২০,০০০ য় ফোনটা কিনবে তখন এই জায়গায় আসলে এটা আসলেই কম। এখানে 68 দিলে এট লিস্ট স্ট্যান্ডার্ড হতো। ঠিক আছে? বাট সে জায়গায় IP রেটিং ও তারা একদম পুরাই কস্ট কাট করে দিয়েছে। যেটা কিন্তু আসলেই সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। রয়েছে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল বা আই ব্লাস্টার সেন্সর, ওকে, যেটা দিয়ে টিভি এসির মতো ইলেকট্রনিক্স ডিভাইস ইজিলি কন্ট্রোল করা যায়। ওকে, ওকে। আর পোর্ট অ্যান্ড বাটন সেকশনের উপরের দিকটায় রয়েছে ডুয়েল স্পিকার, নিচের দিকে ও! রয়েছে হেডফোন জ্যাক, আচ্ছা, ডান দিকে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওকে, এবং তার বিপরীত পাশে আছে ডেডিকেটেড সিম স্লট। ওকে। তার পাশাপাশি ডিউরেবিলিটির জায়গা থেকে আমি বলবো এটার মাঝে তারা দিয়েছে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স, ও আচ্ছা, যেটা আচ্ছা। আপ টু 1.8 মিটার উপর থেকে পড়ে গেলে তেমন সমস্যা হওয়ার কথা না। দেন এই ফোনটার পারফরমেন্স নেই সত্যি বলতে আমি অনেকটাই হতাশ। হুম। সেই আদি আমলে প্রথম পরিচয় দিয়েছে একদম মিডিয়াটেক। মানদাতার আমলের কি Helio G81 যেটা আসলে এই বর্তমান যুগের সাথে যাচ্ছে না। এখানে যদি Dimensity 6300 দিত বা Snapdragon কি বলে মানে 6s Gen 3 বা Gen 1 এরকম যদি দিয়ে আসতো তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল। বাট G81 এটা অবশ্যই ব্যালেন্স একটা চিপসেট ঠিক আছে এই বাজেটের মধ্যে। বাট ৳২০,০০০ যখন হবে তখন কি এটা অনেকটা কম হয়ে যায়। তো যেটা সেই পুরোনো আমলের পুরান চিপসেট এটা আসলেই এখন মানা যাচ্ছে না এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। Helio G81
এটা পাওয়ারফুল কোনো চিপসেট না এবং গেমিংয়ের জন্য বলা যায় ভালো হবে না। এই ফোনে পাবজি সর্বোচ্চ গ্রাফিক্স এইচডি এবং ফ্রেম রেট হাই দিয়ে গেম খেলতে পারবেন। স্কোর আসছে 3,65,000-এর মতো। মোট কথা নর্মাল ইউজার হলে এই ফোনটা ইউজ করে বেশ মজা পাবেন। আর দাম বেশি হলেও আমার মতে 6 GB র্যামের ভেরিয়েন্টে আপনারা নেবেন, সেক্ষেত্রে মানে একদম কি বলবো, মানে একদম খুবই অবস্থা খারাপ। মানে G81 যেটা, এটা আসলে খুবই হতাশার একটা ব্যাপার, যেটা আসলে সমস্যা। কারণ এখানে G81 না দিয়ে যদি G200 দিত, ওগুলো তো 281 সবই সিমিলার, মানে 19, 20 আর 21 এরকম একটা তফাৎ, ঠিক আছে? আর এটা তো একটা Intel এর চিপসেট দিয়েছে, বাট 20,000 টাকা যখন এই ফোনটা আমি কিনতে হবে, তখন কি ফোনটা আসলেই মানে ভ্যালু ফর মানি বলতে পারছি না। তো চলো বিউটি প্লে করি। লং টাইম ইউজ করে ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে। তাছাড়া এই ফোনে র্যামের টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং UFS 2.2 টাইপের স্টোরেজ আছে। ওএস হিসেবে ফোনটিতে রয়েছে iOS 16 বেসড অন Android 16। আর ফোনটিতে বেশ কিছু ব্লুটুথ পাইছি, যেটা আবার ধরে ধরে ইনস্টল করে দিতে পারবেন। আর বর্তমানে টেকনোর সব ফোনে টেকনো ফিলিং নামে চমৎকার একটা ফিচার দিয়ে দিছে, এই ফোনেও সেটা আছে। দুইজনের কাছে এই সেম মডেলের দুইটা ফোন থাকলে এটা একটা কমন ফিচার। মধ্যে কোনো প্রকার নেটওয়ার্ক ছাড়াই ফ্রিতে কথা বলতে পারবেন। ওকে ওকে, এটা কমন ক্যামেরা হয়ে হিসেবে গেছে। ফোনটার পেছনের দিকে রয়েছে একটা মাত্র কাজের ক্যামেরা 50 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। ছবির কোয়ালিটি নিয়ে বলবো খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপও না, তবে দাম বিবেচনায় ক্যামেরা কোয়ালিটি আরও বেটার হওয়ার দরকার ছিল। হ্যাঁ, সেটাই। মানে 20,000 টাকার একটা ফোনের মধ্যে ছবির কোয়ালিটি দেখো এখানে। হ্যাঁ, লাইট কন্ডিশনে মোটামুটি হয়তো ক্লিকেবল ছবি নিতে পারবে, ঠিক আছে? বাট তোমার যে 20,000 টাকার ফোন হিসেবে না, ছবি কোয়ালিটি না বেশি একটা ভালো না। হ্যাঁ, এখানে ডিটেইল শার্পনেসের অবশ্যই ঘাটতি আছে। লাইট ব্যালেন্সটাও ঠিকঠাক করতে পারছে না, যেটা একটা আসলে সমস্যা। তো ওভারঅল ছবির কোয়ালিটি মোটামুটি এভারেজ টাইপ, মানে মোটামুটি, ঠিক আছে? তো যেটা একটা সমস্যার ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। তবে ছবিতে বুস্টেডের প্রবণতা বেশি, এক্সপোজার কন্ট্রোলে একটু ঝামেলা আছে। পাশাপাশি এই ফোনের ফ্রন্ট ক্যামেরা এভারেজের কাতারেই ধরা যায়। আর ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K 30 FPS ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে। তবে ওয়াইস না থাকায় সেকি ব্যাপারটা থেকেই যাবে। একদম অবস্থা খুবই খারাপ। ভিডিও কোয়ালিটিও বেশ খারাপ। মানে খারাপ বলতে একদম কি বলে? মানে নন, মানে এটা স্টেবল না, ঠিক আছে? এক কথায় স্টেবল না, মানে আনস্টেবল বলা যেতে পারে, যেটা একটা আসলেই সমস্যা। মানে ভিডিওতে বেশ কাঁপাকাঁপি মানে কাঁপাচাপি তো আছেই। এখানে আবার 2K 30 এমএস এ ভিডিও শুট করতে, এটাও একটা সমস্যা। এখানে যদি 4K দিত তাহলে আসলেই ভালো হতো। বাট 20,000 টাকা না, এটা আসলেই যাচ্ছে না। তো যেটা একটা আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। এনিওয়ে, এই ফোনের সামনের দিকে রয়েছে 6.78 ইঞ্চের একটা এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। ওকে। রেজলিউশন হচ্ছে 720x1576। মানে নিশ্চয়ই এইচডি প্লাস ডিসপ্লে, এটাও একটা সমস্যা। মানে আমরা এখানে এইচডি প্লাস 20,000 টাকা ফোনের মধ্যে পাচ্ছি, এটাও আসলে যাচ্ছে না। আইপিএস ডিসপ্লে দিচ্ছে, আমার কোনো সমস্যা নাই। বাট এইচডি প্লাস এটা মানতে পারছি না। আর চিন বেজল তো ভাই সেই লেভেলের মোটা, যেটা না বললেই নয়। তো চলো বিউটি প্লে করি। এটা শুনে অবাক হচ্ছেন, এটা এইচডি প্লাস ডিসপ্লে 120 দেখো বেজলগুলো কতটা মোটা। উপরে 3 দিকের বেজেল ঠিকঠাক থাকলেও লো চিনটা আবার মোটা। পাঁচশো মোটা, ক্যামেরা অনেক। কাটআউট দিয়েছে, এই ব্যাপারটা ভালো লাগছে। তবে প্রোটেকশন হিসেবে কি দিয়েছে এটা জানা যায়নি। কন্টেন্ট ওয়াচিং এর জন্য ভালো হবে। তবে এই ফোনে রয়েছে সিঙ্গেল স্পিকার, যার কারণে সাউন্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটা বেশ খানিকটা পিছিয়ে থাকছে। কি বলে? একটু আগে না বললো, শুনলাম ডুয়েল স্টোরি স্পিকার, মানে মানে উপরে বললো স্পিকার দেওয়া আছে একটা। তো মানে তো ভাবলাম যে এটা ডুয়েল স্টোরি স্পিকার দিয়েছে। বাট আমরা 20,000 টাকা ফোনের মধ্যে আমরা এখানে সিঙ্গেল স্টোরি স্পিকার, যেটা কিন্তু আসলেই হতাশার ব্যাপার ভাই। মানে কয়েকদিন পর দেখবে কি, মানে সাউন্ড কোয়ালিটি একদমই বাজে, ঠিক আছে? যেটা আসলেই সমস্যা। আর ডিসপ্লেটাও আইপিএস ডিসপ্লে, ঠিক আছে? বাট এখানে রেজুলেশন অবশ্যই ঘাটতি, মানে অনেক ঘাটতি দেখা যাচ্ছে আর কি। যারা মিডিয়া কনজাম্পশন করবে, মানে ভিডিও ওয়াচিং করবে, তাদের কাছে হয়তো বেশি একটা ভালো লাগবে না। বাট যাদের আইপিএস নিয়ে কোনো প্ল্যান নেই, তাদের কাছে হয়তো মানে কাজ চালিয়ে নিতে পারবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ইউটিউবে আপনি 1440p রেজলিউশনের ভিডিও দেখতে পারবেন। আউটডোর ভিজিবিলিটি নিয়ে তেমন একটা সমস্যা নাই, শুধুমাত্র কমপ্লেন করা যেতে পারে একটা জায়গায়, সেটা হচ্ছে এইচডি প্লাস ডিসপ্লে। তো সব কিছু শোনার পর এখন আপনি ডিসাইড করেন এই ফোনটা আপনি কিনবেন কিনা। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, এই দাম দিয়ে আসলে এই ফোনটা না কেনাই ভালো। সেটাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো যাই হোক গাইস, আমরা এখানে ভিডিওটি শেষ করে দিলাম। তো টেকনো স্পার্ক 54G, যেটা একটা আসলেই ডিসঅ্যাপয়েন্টিং, ঠিক আছে? 20,000 টাকা পাচ্ছি আমরা 6 জিবি ভ্যারিয়েন্ট, আর 17,000 17,500 টাকা পাচ্ছি আমরা কি তোমার কি বলে এই যে
4 জিবি 128 জিবি ভেরিয়েন্ট, ঠিক আছে? যেটা কিন্তু একটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। মানে দাম হিসেবে তো ঠিকঠাকভাবে ব্যালেন্স হয় নাই। আবার দামটাও রেখেছে অনেক বেশি, ঠিক আছে? দাম হিসেবে যেরকম স্পেক দেওয়ার কথা ছিল তারা কিন্তু সেরকম স্পেক দেয় নাই। যেটা কিন্তু আসলেই সমস্যা। তো এটা আমি আসলেই ৳২০,০০০ মতো কি এটা আমি আসলে ভ্যালু ফর মানি ফোন বলতে পারছি না। কারণ এটা আমার কাছে আসলেই সব দিক দিয়ে কম লেগেছে। কারণ চিপসেটও মানে দুর্বল। প্লাস তোমার কি ডিসপ্লেটাও আইপিএস ডিসপ্লের সমস্যা নেই, বাট এইচডি প্লাস যেটা কিন্তু আসলেই সমস্যা। যেটা রেজোলিউশনে ঘাটতি দেয়, প্লাস ক্যামেরা তো কি অনেকটাই সমস্যা। ঠিক আছে? জাস্ট ব্যাটারিটা বড়, আবার কি আইপি রেটিংও সমস্যা। আইপি রেটিং খুব কম দিয়েছে। তো বলা যায় সমস্যার ব্যাপার মানে সমস্যাটাই কি বেশি দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি বলি তো এটা আসলেই ভ্যালু ফর মানি ফোন না। তো আমার কাছে এই ফোনটা আসলেই কি তোমাদের কাছে সাজেস্ট করার মতো মানে সাজেস্ট যে করব সেটাও করতে পারছি না। কারণ এটার দামটা অনেক বেশি। দাম হিসেবে বেশি হওয়ার পরও কি এটা ঠিকঠাকভাবে কি ভ্যালু ফর মানি হয়নি। ঠিক আছে? এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।